সেদিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি মেকআপ করিনি, শুধু আইব্রোজটাকে ড্র করেছিলাম, লাইনার পরেছিলাম, কাজল পরেছিলাম, ছোট একটা টিপ পরেছিলাম আর লিপস্টিক পরেছিলাম। আর সেই মতন আজকেও চলে এসেছি আমি কিভাবে মানে এই ধরো টুকটাক ভিডিও বানাই, কিভাবে আমি রেডি হই সেই ভিডিওটাই শেয়ার করবার জন্য। ব্লু হেভেনের এটা 2 ব্রোর একটা আইব্রো ডিফাইনার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি আইব্রোটা ড্র করব। আর এটা আমাকে মাদার্স ডেতে আমার ছেলে গিফট করেছিল। ভেঙেই গেল গো। যাই হোক, এটা দিয়ে আমি ড্র করে নিচ্ছি খুব একটা আলতো হাতে, খুব হেভি কিছু করব না। এই দেখো এইভাবে এঁকে নিলাম, দুটো আইব্রোজের ডিফারেন্স দেখো। আর এবার একটা এরকম স্পুলির সাহায্যে আমি আইব্রোজটাকে ব্রাশ করে নেব। দুটো আইব্রোজের ডিফারেন্স দেখো, খুব কি হেভি লাগছে? হেভি লাগছে না তো? খুব একটা ন্যাচারাল ব্যাপার লাগে। তা এর পাশাপাশি এটাকেও আমি করে নেব। দেখো এইভাবে করে নিলাম। করে নেওয়ার পর আবার এই স্পুলির সাহায্যে এরকমভাবে ওপর দিকে তুলে তুলে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এতে কি হয় জানো তো, খুব ন্যাচারাল ভুরুটা দেখতে লাগে আর খুব মানে পারফেক্ট লাগে। এই দেখো এইভাবে আমি ড্র করে নিয়েছি। আর লিপস্টিকটা আগেই পরে নিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে মানে শেয়ার করব, হঠাৎ করে মনে পড়লো যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আর এই যে এটাও ব্লু হেভেনের মানে কাজলটা, এই কাজলটাই পরবো। এটাও ছেলে দিয়েছিল। আমি সেদিন বলেছিলাম তিনটে কাজল ছিল না, মানে একটা লাইনার ছিল, একটা এরকম কাজল পেন্সিল, আর একটা ওই আইব্রোজ ডিফাইনার ছিল, আর তার সাথে একটা মাস্কারা ছিল। তা চলো, আজকে আমি তো মাস্কারা পরবো না, সেদিনও আমি মাস্কারা পরিনি। এবার কাজলটা যেভাবে পরছি সেটা আমি তোমাদের দেখাই একটু। ওয়াটার লাইনে আমি কাজলটা পরে নেব। ওপরের ওয়াটার লাইনেও একটু দেব। ওপরের ওয়াটার লাইনে দিলে কি হয়, চোখটা খুব সফট দেখতে লাগে। দুটো চোখের ডিফারেন্সটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কত সফট আই মেকআপটা লাগে। এইভাবেই আমি সবসময় কাজল পরে থাকি, মানে সে ঘরে হোক বাইরে হোক কোথাও গেলে হোক, এইভাবেই আমি কাজল পরি সবসময়। মানে নিচের ওয়াটার লাইনেও দিলেও ওপরের ওয়াটার লাইনেও আমি দিই, না হলে ওপরের ওয়াটার লাইনটা না ভীষণ ফাঁকা ফাঁকা দেখতে লাগে, সেক্ষেত্রে অত ভালো লাগে না কাজল পরলে। এবার নিচে পরে নিচ্ছি এই চোখেরও একইভাবে, ওপরের ওয়াটার লাইনেও কিন্তু আমি মানে পরে নিচ্ছি। এইভাবে আমি সাধারণত কাজল পরে থাকি, তোমরা অনেকেই পছন্দ করো। তারপরে যখন আমি মেকআপ করি কি করি, আইশ্যাডো দিয়ে, ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি নিচেরটা একটু স্মাচ করে দিই, তাহলে মানে কাজলটা চওড়া দেখতে লাগে আর দেখতেও খুব ভালো লাগে। এবার আমি ভাবছি ওটা করেই তোমাদের দেখাই। লাইনারটা তো আমি ভীষণ কম পরি, লাইনারের ভিডিওটা নয় আমি অন্য কোনো দিন করে দেখাবো। আর আজকেও কিন্তু আমি কোনো মেকআপ করিনি বা কোনো ফাউন্ডেশন কম্প্যাক্ট কিচ্ছু লাগাইনি, শুধু আইব্রোজটাকে ড্র করলাম আর নিচে কাজল পরলাম, আর ওপরের ওয়াটার লাইনেও কাজল পরলাম। একদম আমার একটা সরু ব্রাশ লাগবে, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে না তো, আমার একটা ব্যাগ কিনতে হবে। ঠিক আছে চলো, এবার এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি এই যে ব্ল্যাক শ্যাডোটা রয়েছে, এই ব্ল্যাক শ্যাডোতে একটু ব্রাশে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেওয়ার পর এই দেখো নিচে কাজলের সাথে এইভাবে একটু স্মাচ করে দেব। একদম দেখো পাতলা একটা সরু ব্রাশ নিয়েছি। দুটো চোখে তফাৎ দেখো, তাহলে বুঝতে পারবে। আর এতে কি হয় জানো তো, কাজলটা স্মাচ করে নিচে মানে ল্যাটাপাটা হয়ে যায় না, আমি এইভাবেই পরি। তা চলো এই চোখটাও করে নিই। দেখো এইভাবে আমি কাজল পরে থাকি, ঠিক আছে। আর এর ওপরে যদি তুমি মাস্কারা দাও আরও দেখতে ভালো লাগবে। আর যেটা করব সেটা হচ্ছে এই যে লিপ আর চিক টিনটা দিয়ে একটু ব্লাশ করব।
তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি সেদিন ফাউন্ডেশন কম্প্যাক্ট কিছুই লাগাইনি। তা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবার যারা বিশ্বাস করে না তাদের জন্য তো আমার কিছু বলার নেই, তাদেরকে আমার কিছু বলার ইচ্ছাও আমি রাখি না। সেদিন কিন্তু আমি এইটুকুনি করেছিলাম, এর বেশি কিন্তু আমি কিছু করিনি। দেখো তো মেকআপ লুক লাগছে কিনা, এইটুকুনি আমি করেছিলাম। আইব্রোস ড্র করেছিলাম সেদিন, বরঞ্চ লাইনার পরেছিলাম। আজকে তো আমি লাইনারও পরিনি, শুধু কাজল পরেছি। আর লিপস্টিক তো আমি সবসময় পরি, ঘুম থেকে উঠেই পরি, এটা তো বলার কিছু থাকে না। আর বেশিরভাগ দিনই শুধু লিপস্টিকটাই পরি আর ছোট একটা টিপ। এখন তো ইদানিং কাজলও পরছি না, তারপরে মানে কি বলবো, আইব্রোজ ড্র করি না, কাজল পরি না, লাইনার পরি না, চিক টিনটাও দিই না, শুধুমাত্র লিপস্টিক আর ছোট টিপটাই থাকে কিন্তু। তাই এইভাবেই কিন্তু আমি ভিডিও করি। আর তোমরা যে বলো এই যে গ্লোটা, মানে এই মেকআপের গ্লোটা কিভাবে আনবো, আমি কিন্তু কোনো মেকআপ করিনি, এটা কিন্তু আমার ন্যাচারাল গ্লো, ঠিক আছে? আর মেকআপ কিভাবে গ্লো করি সেটা তো আমি অন্য একটা ভিডিওতে তোমাদের করে দেখাবো। আর এইভাবেই আমি সেদিন ভিডিও বানিয়েছিলাম। তা চলো, কাদের কাদের উপকারে লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। আর নেক্সট দিন তোমাদের চাহিদা অনুযায়ী আমি লিপস্টিক কিভাবে পরি সেটাও তোমাদের দেখাবো। আর মেকআপ আমি কিভাবে করি, নর্মাল যে মেকআপ আমি কিভাবে করি সেটাও তোমাদের শেয়ার করবো। চলো, টাটা।